চরিত্র একটি মানুষকে ভালো কাজ করার উপদেশ দেয় তার পিতা তার মাতা, কিন্তু সে ভালো কাজটি গ্রহণ করতে পারে না। একটি মানুষকে মসজিদমুখী করার জন্য ইমাম সাহেব আহ্বান করে, সেই ব্যক্তিটি সেটাকে গ্রহণ করে না। সমাজে যে সমস্ত অন্যায়, পাপাচার, জুলুম, নির্যাতন, জঘন্য কাজগুলো হয়ে থাকে, মানুষ সেগুলো থেকে বেরিয়ে আসতে পারে না। এর অন্যতম প্রধান কারণ হলো কিন্তু আখলাক, চরিত্র। মানুষ বলে সমাজ উন্নয়নের জন্যে আপনাকে সলাতে আসতে হবে, সলাত সঠিকভাবে কায়েম করতে হবে, কিন্তু একজন আল্লাহর গোলাম, একজন আল্লাহওয়ালা সলাতের কাতারে আসবে কখন? সে যখন পরিপূর্ণ চরিত্রবান হিসেবে আল্লাহর কাছে স্যালেন্ডার হতে পারবে। চরিত্র একটা মহাসম্পদ, চরিত্র আখলাক একটা মহাসম্পদ। এই সম্পদটি সংগ্রহ করতে কতদিন সময় লাগে? 5 বছর, 10 বছর, 20 বছর? জি না। আপনার সন্তান যখন জন্ম নিয়ে পৃথিবীতে আসে, 5 বছরে আপনি প্রাইমারিতে দেন, তারপরে 10 বছরে হাই স্কুলে যায়, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে সে গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে, MABS, MD, MCS বিভিন্ন ডিগ্রি রয়েছে, সেগুলো করে। কিন্তু এক একটা ডিগ্রি কোর্স রয়েছে 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর। কিন্তু চরিত্র, এই মহাসম্পদটি সংগ্রহ করতে কত সময় লাগবে? কতদিন এর আয়ু? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে এই সময় লাগবে একজন চরিত্রবান সার্টিফিকেট পেতে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মা বোন, আপনারাও কান খুলে শুনুন, একজন মানুষ পরিপূর্ণ চরিত্রবান, এই কথাটি কতক্ষণ পর্যন্ত সে ডিগ্রি হাসিল করতে পারবে না? যতক্ষণ পর্যন্ত সে পৃথিবী থেকে ট্রান্সফার না নিচ্ছে। চরিত্র আপনাকে সংগ্রহ করতে হয় এবং সুন্দর করে সংরক্ষণ করে রাখতে হয়। এই চরিত্র হচ্ছে লুকায়িত টিউবের ভিতরে হাওয়াকে যেভাবে সংরক্ষণ করে রাখা যায়। টিউবের ভিতরে হাওয়া করতে সময় লাগে, কিন্তু ওই হাওয়াটাকে বের করতে সেকেন্ড টাইম সময় লাগে না, একটু ফুটো করলেই সমস্ত হাওয়া বেরিয়ে যায়। অনুরূপ আমি মেহবুব আলম, আমাকে চিনছেন ভালো, লোহরপুর জানলো ভালো, ডাকবাংলা রেলগেট মসজিদের ইমাম ওরা জানছে ভালো, বাংলা, বিহার, বাংলাদেশ আল্লাহ এতটা সম্মানের জায়গায় দিয়েছে, দাপিয়ে ঘুরছি, সবাই জানছে ভালো। কিন্তু গোপন সূত্রে আপনারা যদি জানতে পারেন যে আমি সুদের কারবারের সঙ্গে জড়িত আছি, বা মাঝে মাঝে গাঁজা খাই, মাঝে মাঝে ড্রাগ খাই, তাহলে কিন্তু এই সম্মানের চেহারা থাকবে না, এই সম্মানের টেবিল থাকবে না, এই সম্মানের পোশাক, সম্মানের চাদর থাকবে না। মানুষ আমার নাম শুনলে ঘৃণা করবে, মানুষ আমার নাম শুনলে থুতু ফেলবে, কারণ আমার চরিত্রে দাগ লেগে গেছে। অতএব সারা পৃথিবীর ভিতরে পৃথিবীর সমস্ত বোর্ডকে মুছার জন্যে ডাস্টার আবিষ্কার করা হয়েছে, কিন্তু চরিত্রে দাগ লেগে যাবে, আর এই দাগকে মিটানোর জন্য পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ডাস্টার ওঠেনি যে সেটা মিটে যাবে। অতএব চরিত্র এমন একটি মহাসম্পদ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে সংগ্রহ করতে হবে। কেননা আল্লাহর নবী বলছেন, বুইস্তু উতিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু উতিম্মু মালি মাকারিমাল আখলাক, আমাকে চরিত্রের মেসেঞ্জার করে বানানো হয়েছে, চরিত্রের মেসেঞ্জার করে পৃথিবীতে আমাকে বানানো হয়েছে। দুশ্চরিত্র মানুষগুলোকে ধরে ধরে চরিত্রবান আমি বানাবো, দুশ্চরিত্র মানুষগুলোকে
ধরে ধরে চরিত্রবান আমি বানাবো, আমার চরিত্র ট্রান্সফার করে ব্লুটুথ এক্সটেন্ডারের মতো তাকে কানেক্ট করে তার জীবনের সমস্ত নোংরাম বিসর্জন সে দিতে পারবে। সম্মানীয় উপস্থিতি, আমি মাওলানা মেহবুব আলম, আমার পিতা আলেম, আমার 14 গোষ্ঠী আলেম, কিন্তু আমি 100% চরিত্রবান, এটা সন্দেহ আছে। কিন্তু এমন একটি জামানা ছিল যেটাকে আইয়ামে জাহিলিয়াত জামানা বলা হয়। আইয়ামে জাহিলিয়াত যুগ, সিনিয়র মাদ্রাসার ক্লাস 9 কিংবা 10 এখনও ইসলামের ইতিহাসে সে সাবজেক্টটা বিদ্যমান। আইয়ামে জাহিলিয়াত যুগ মানে বর্বর যুগ, জঘন্য যুগ। কেমন আচরণ ছিল? নিজের বিবিকে অমুক গ্রামে একটি ছেলে দেখতে সুন্দর, তার নিকট পাঠাতো যে অমুকের সঙ্গে মিলামিশা করে তোমার গর্ভে সন্তান আসবে, ওই পুরুষটির মতো দেখতে হবে, এই রকম তাদের জঘন্য নীতি ছিল। আমার আব্বার 4টা স্ত্রী 5টা স্ত্রী, আমার আব্বা মারা গেছে, আমার নিজের মাটা বাদ দিয়ে বাকি আমার সৎ মায়েগুলোকে আমি বিবাহ করতাম। এটা ছিল আইয়ামে জাহিলিয়াত যুগের নীতি। তাহলে এই লোকগুলো, এদের নীতি ছিল এইরকম। উমার বিখ্যাত সাহাবী, তার জবানকে কেন্দ্র করে কোরআনে 21খানা আয়াত আল্লাহ নাজিল করেছে। উমার এই লোকটি ছিল মাতাল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের চাচা, এই লোকটি ছিল সুদারক। হজরত আলীর মতো মাতাল, হজরতে উমারের মতো মুশরিক। এই মাতালগুলো, এই মুশরিকগুলো কি এমন আমল করলো, কি এমন কাজ করলো, আল্লাহর মেহবুব হয়ে গেল। শুধু নামের শেষে মাতাল, মুশরিক, লম্পট, সুদারুক টাইটেলটা মুছে দিল, এই পর্যন্ত নয়, তারা আবার একটা ডিগ্রি হাসিল করলো, রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা ডিগ্রি হাসিল করলো। আজকে আমরা দাবি করি আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আমার মধ্যে জুয়ো, আমার মধ্যে তাস, আমার মধ্যে দাবা, আমার মধ্যে নোংরামু, সারা পৃথিবীতে যে সমস্ত শরীয়ত বিরোধী কাজগুলি রয়েছে এগুলো আমাকে কঠিনভাবে গ্রাস করে রেখেছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে ওই আইয়ামে জাহিলিয়াত যুগের ব্যক্তিগুলো, যারা মদ পান না করলে যাদের জীবনটা অতিবাহিত হতো না, সুদের সঙ্গে জড়িত, আপনার খারাপির সঙ্গে জড়িত, জীবন্ত মেয়েকে যারা কবর দিত, এই লোকগুলো কি এমন আমল করলো, নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেলটা কেটে দিয়ে, নামের শেষে মুশরিক মাতাল টাইটেলটা কেটে দিয়ে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ডিগ্রি হাসিল করলো। আর আজকে আমরা পারি না, আজকে আমরা পারি না যে আমি এক আল্লাহর গোলাম, আমি এক মুসলমান, আমি এক আল্লাহর গোলাম, জন্মসূত্রে মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, কিন্তু আমার চরিত্রের সমস্ত খারাপিকে বিসর্জন দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের চরিত্রবান হয়ে তার আদর্শ খেয়াল করে আমি কি পারি না জীবনটা অতিবাহিত করতে? সেই লোকগুলো কি এমন কাজ করলো? শুধু নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিগ্রি হাসিল করলেন না, আরও একটি উপমা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের আমলে খুশি হয়ে তাদের মতো ঈমান আনতে আমাদেরকে বলছেন, কামা আমানান নাস, তোমরা ওই লোকেদের মতো ঈমান নিয়েছো। তাদের পূর্বের জীবনটা তোমরা ঘেঁটে দেখো, তাদের পূর্বের জীবনটা দেখো, ওই লোকেদের মতো তোমরা ঈমান নিয়েছো। তাহলে ওই মাতাল, ওই মুশরিক, ওই দিবালোকে খুন খারাপি, জঘন্যতার সঙ্গে যারা জড়িত ছিল, একটা জীবন্ত মেয়ে হেঁটে আসছে, মেয়েটি প্রেগনেন্ট, মেয়েটির পেটে বাচ্চা, দুইজন তর্ক লাগলো, বলো দেখি মেয়েটির পেটে কি সন্তান? একজন বলছে ছেলে, আরেকজন বলছে না মেয়ে। দুইজনে বেট লাগলো, তর্কের পরিপ্রেক্ষিতে মেয়েটির পেট কেটে বাচ্চাটা বের করলো, পক্ষান্তরে মেয়েটি মারা গেল। এর জন্য কোনো আফসোস ছিল না। এই রকম জাহিলিয়াত যুগের মানুষগুলো, এই রকম বর্বর অসভ্য যুগের মানুষগুলো, যারা সমস্ত খারাপিকে ত্যাগ করে, সমস্ত নোংরামুকে ত্যাগ করে, তাদের চরিত্রের মধ্যে যে সমস্ত জঘন্য নর হাইওয়ানা পশু লুকায়িত ছিল সবগুলোকে প্রত্যাখ্যান করে নামের শেষে এত সুন্দর ডিগ্রি হাসিল করলো। আর আজকে এত নসিহত, এত ওসিয়ত, এত কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা,
তারপরেও নিজের জীবনের কিন্তু পরিবর্তন ঘটে না। আরেকটি কথা শুনুন, সহিহ বুখারীর রওয়ায়াত, জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব গভীর ইতিহাস, মনোযোগ সহকারে শুনুন, আপনার জীবনের পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ এই সমস্ত গভীর জ্ঞানের কথা যদি আপনারা শুনেন। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি যখন মুশরিক অবস্থায় ছিলেন, আল্লাহর নবী বদরের যুদ্ধে কয়েকজন মুশরিককে আটক করলেন। আটক করে বন্দি রাখলেন যে তাদের বাপ দাদু ভাই আসবে, আর অর্থের বিনিময়ে যেটা আলোচনা হলো, মাশওয়ারা হলো, তার পরিপ্রেক্ষিতে তাদেরকে মুক্তি করে নিয়ে যাবে। এবারে জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন তার ভাই এবং ভাতিজাকে ছাড়ানোর জন্যে। একজন সাহাবী বলেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এখন নামাজে যাবেন, মাগরিবের সলাতের সময় হয়ে গেছে, অতএব নামাজ শেষ করে আপনি তার সঙ্গে কথা বলতে পাবেন। এবারে জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে এরা কি করে, এরা নামাজে কি বলে, এটা একটু দেখব, এটা একটু দেখা যাক। জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, যিনি আমাদের চরিত্রের মেসেঞ্জার। তিনি সূরা ফাতিহা শেষ করেছেন, তারপরে বলছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। এই চারটি আয়াত জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলি যখন আমি শুনলাম, লোকটি কিন্তু মুশরিক, কিন্তু এই আয়াতগুলো শোনার পরে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মোহাব্বতের জবান দিয়ে যখন এই আয়াতগুলি আপনি পাঠ করছিলেন, তখন মনে হচ্ছে যে একটা জীবন্ত মানুষকে শুইয়ে রেখে লোহার প্রেক মারলে যে ব্যথাটা অনুভব করে, লোহার প্রেকে আঘাত করলে যে কষ্টটা অনুভব করে তার দিলে, এইরূপ কষ্ট আমি পাচ্ছিলাম আপনার মোহাব্বতের জবানে যখন এই আয়াতগুলি পাঠ করছিলেন। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আমার ভাই এবং ভাতিজাকে ছাড়ানোর জন্যে, কিন্তু আমি পাগল, ইসলামের জন্যে পাগল। আপনার এই মোহাব্বতের জবান দিয়ে এত সুন্দর কথা, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, সে রবের আযাব বড় কঠিন, মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। অতএব এগুলোকে যারা মিথ্যা মনে করবে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, অবধারিত। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করলেন। 26 ঘন্টা ওয়াজ করতে হলো না, বছরে 52টি জুম্মায় 26 ঘন্টা ওয়াজ, এরকম সাপ্তাহিক ইজতেমা, লাখো লাখো জালসা, মোবাইল, সোশ্যাল মিডিয়ায় এত ওয়াজ নসিহত আমরা শুনছি, তারপরেও আমার আপনার জীবনের পরিবর্তন ঘটে না, চরিত্রের পরিবর্তন ঘটে না। এখন পর্যন্ত আমি তাসের আড্ডায়, এখন পর্যন্ত আমি জুয়োর আড্ডায়, এখন পর্যন্ত আমি সুদের সঙ্গে জড়িত, এখন পর্যন্ত আমি সলাতের বাইরে, এখন পর্যন্ত আমি কালেমার বাইরে, এখন পর্যন্ত আমি শরিয়াতের বহির্ভূত কাজ করেই চলেছি, আমার পরিবর্তন ঘটে না। কিন্তু এই মুশরিকগুলো নাম যাদের মুশরিক অবস্থায় দিনরাত মদ্যপান করত, দেব দেবতাকে নিয়ে পাগল থাকতো, এই লোকগুলো ছোট ছোট আয়াতে তারা হেদায়েতের নূর পেয়ে নিজের জীবনের পরিবর্তন ঘটালো, চরিত্রের পরিবর্তন ঘটালো। কিন্তু আমরা হতভাগা মুসলমান এখন পর্যন্ত নিজেদের চরিত্রের আমরা পরিবর্তন করতে পারলাম না। চরিত্র এমন একটি সম্পদ, চরিত্র এমন একটা জিনিস যেটা আল্লাহর নবী বলছেন, যেটা মানুষের একবার হারিয়ে গেলে দ্বিতীয় চান্স আর ফিরে পাবে না। অতএব ইতিহাস এক নিষ্ঠুর সাবজেক্ট। কেমন? আল্লাহ মাফ করে কিন্তু ইতিহাস মাফ করে না। আল্লাহ মাফ করবে, ইতিহাস মাফ করে না।
অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবে। আর যদি আপনি অমুকের মেয়ের কাপড় ধরে টানেন, অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয়, এটা যদি সমাজ জেনে যায়, আপনি মরে মাটির সঙ্গে মিশে যাবেন, কিন্তু এই দাগ মানুষ ভুলবে না। অতএব সোনালী ইতিহাস আজও বিদ্যমান, আর আপনার কালো কয়লার ইতিহাস, জঘন্য ইতিহাস আজও বিদ্যমান। ফেরাউন মারা গেছে, তার ইতিহাস কি ডুবে গেছে? ইতিহাস ডুবেনি। ফেরাউন মারা গেছে কিন্তু তার ইতিহাস ডুবেনি। নবী মুসা মারা গেছে, তার ইতিহাস তো ডুবেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারা গেছেন, তার ইতিহাস বিদ্যমান। পক্ষান্তরে আবু জাহেলের ইতিহাস বিদ্যমান। নবী ইব্রাহিম মারা গেছেন, তার ইতিহাস বিদ্যমান। পক্ষান্তরে নমরুদের ইতিহাস বিদ্যমান। অতএব ইতিহাস কোনোদিন মাফ করবে না। অতএব চরিত্রের ব্যাপারে আপনাকে খুব যথাযথ খেয়াল রেখে আপনাকে দুনিয়ার মধ্যে পা ফেলতে হবে। অতএব এই চরিত্র যদি আপনার একবার সেকেন্ড টাইমের জন্য হারিয়ে যায়, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিল, কিন্তু সমাজের মানুষ আপনারকে সে নজরেই দেখবে যে এই ব্যক্তিটা ওই কাজের সঙ্গে জড়িত, এখন বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, কিন্তু এই কাজের সঙ্গে জড়িত ছিল। অতএব চরিত্রের ব্যাপারে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এর জন্য আল্লাহর নবী বলছেন, বহিস্তুতি মোমালি মাকারিমাল আখলাক, আমাকে চরিত্রের মেসেঞ্জার করে বানানো হয়েছে। দুশ্চরিত্র মানুষগুলোকে ধরে ধরে আমি চরিত্রের ট্রান্সফার দিয়ে তাদেরকে চরিত্রবান বানাবো। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানব, আল্লাহর গোলাম, তোমরা শুনো, তোমাদের চলার জন্যে তোমাদের জীবনটা কেমনভাবে কাটবে, তোমাদের জীবনের পায়ের গতি কিভাবে কোন জায়গায় পড়বে, এরই জন্য আমি একটা হেডলাইনস নমুনা সূচিপত্র দিয়েছি, যেটার নাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই হেডলাইনসটার নাম, সেই রুলসটার নাম, সেই লাইনটার নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অতএব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আদর্শ আইডিয়াল হিসেবে পৃথিবীতে প্রেরণ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাম আমাদের চলার জীবনের আইডিয়াল, আমাদের চলার জীবনের পথ, আমাদের চলার জীবনের পথ প্রদর্শক। অতএব আমাকে আপনাকে চরিত্রের ব্যাপারে সতেজ থাকতে হবে। মা বোন, আপনাদের বারে একটি কথা বলি, আপনারা কান খুলে শুনুন। চরিত্র কত মহামূল্যবান সম্পদ। আপনারাই পারবেন সারা পৃথিবীকে ঠিক রাখতে। মা বোন, এটা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ফিল আরদ, যতদিন জমিনের মধ্যে হাতে ওয়ালা আল্লাহ, একজন আল্লাহওয়ালা থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এটা আল্লাহর নবীর ভাষা। আচ্ছা বলেন তো, আল্লাহওয়ালা ব্যক্তিটা কোন ফ্যাক্টরি থেকে আসবে? একজন মহিলার পেট থেকে আসবে? আল্লাহওয়ালা একজন আল্লাহর গোলাম যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ, অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, অতদিন পর্যন্ত মৌসুমে ধান হবে, অতদিন পর্যন্ত পাখি গান গাইবে, অতদিন পর্যন্ত পূর্বে সূর্য উঠবে, পশ্চিমে অস্তমিত হবে। কতদিন? হাত্তা ইয়াকালা আল্লাহ, যতদিন পর্যন্ত পৃথিবীর কোনো এক কোণে আল্লাহওয়ালা থাকবে। মা বোন, তাহলে আল্লাহওয়ালার জন্ম দেবে কে? একজন চরিত্রবান নেককার দিনদার মা। কেননা কবি নজরুল ইসলাম বলেছেন, আমাকে একটি সন্তান দাও, আমি দেশে 10টা সেনাপ্রধান দেব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমাকে একটি সেনা দাও, আমি দেশে স্বাধীনতা এনে দেব। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আমাকে একটি ভালো মা দাও, একটি ভালো মা দাও, তাহলে আমি সুন্দর সমাজ দেব, সুন্দর সোশ্যাল দেব। এগুলো ফিলোসফির কথা, দর্শনের কথা। একটি ভালো মা যদি আমাকে দাও, তাহলে আমি সুন্দর সমাজ দেব। কেউ বলছে কি আমি দেশে স্বাধীনতা এনে দেব ওই মা থেকে 10টা সৈন্য নিয়ে, কেউ বলছে আমি 10টা সৈন্য দেব। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে যদি একটি ভালো মা দাও, তাহলে আমি সুন্দর সমাজ তোমাদেরকে উপহার দেব। মা বোন, আল্লাহর নবী বলছেন,
মা তোমার চলার জীবনের পথটাকে খেয়াল করবে কিভাবে? যখন তোমার গর্ভে কোনো সন্তানের আগমন ঘটে, যখন তোমার গর্ভে কোনো সন্তানের আগমন ঘটে, সর্বপ্রথম তুমি জানো, কেননা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মেন্সকে বন্ধ করে দিই এবং তোমার সে সন্তানের সেটাকে খাবারে পরিণত করে দিই। তাহলে মা প্রথম জানতে পারে তার পেটে কোনো মেহমান এসেছে। তো আল্লাহর নবীর কত গভীর তথ্যবহল কথা। আল্লাহর নবী বলছেন যে মা, যখন তোমার গর্ভে কোনো মেহমান এসে যাবে তখন তুমি তোমার চলার পথটাকে সুন্দর করো, কারণ তোমার চলাফেরা, উঠা বসা, ব্যবহার, সচ্চরিত্রা এগুলো কিন্তু সন্তানকে ইফেক্ট করবে। অতএব গর্ভে যদি কোনো মেহমানকে রেখে 1 মাস 2 মাস 6 মাস 9 মাস প্রসব না হওয়া পর্যন্ত তুমি যদি খারাপের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, মিথ্যার সঙ্গে সম্পর্ক থাকে, নামাজ পড়বে না, স্বামীর অবাধ্য হয়ে জীবনযাপন কাটাবে, স্বামীর কথা মেনে নিয়ে দুনিয়া করবে না, তাহলে কিন্তু ওই ইফেক্ট তোমার সন্তানের মধ্যে পড়বে। অতএব ওই সন্তানের কাছ থেকে তুমি ভালো কিছু আশা করতে পারবে না। অতএব মা বোন, যদি আপনার কোনো গর্ভে মেহমান আগমন ঘটে, আল্লাহর গোলাম এসে যায়, তাহলে আপনাকে কিন্তু চলার পথটা অতীব সাবধানভাবে অবলম্বন করতে হবে। কারণ আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার লেনদেন, আপনার মামেলাত, আপনার মাশরাত সবটাই কিন্তু নির্ভর করবে ওই সন্তানের উপর। হে মা বোন, আপনারা সাবধানতা অবলম্বন করুন। আপনি কি পারবেন মা বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবানের সার্টিফিকেট দিতে? বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে তিনি তার চরিত্রের ট্রান্সফার, চরিত্রের গ্যারান্টি সমাজকে দিয়েছিলেন, কিভাবে? মা বোন শুনুন, বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্র কতটা মজবুত ছিল শুনুন। তার চরিত্রের গ্যারান্টিটা দেখুন। তার 4 ইয়ং ব্যাচেলিয়ার সন্তানকে ডাকলেন, সামনে ডেকে বলছেন, আব্বু শোনো, আমি বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি হলাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, আমির হামজার বোন। অতএব তোমরা হচ্ছে আমার সন্তান, তোমাদের শরীরে রয়েছে এ মায়ের রক্ত, তোমরা আমার এই স্তন্য চুষে মানুষ হয়েছ। হে আব্বু শুনে নাও, তোমার মায়ের যখন বিবাহ হয়নি তখন তোমার মায়ের ব্যবহারে, চরিত্রে, চলাফেরায় সমাজের মানুষের কাছে তোমার নানা মামার মাথা হিট হয়নি। কথা দামি কথা বলছে মা বোন শুনুন। আর আপনারাও শুনুন, আপনাদের জন্য এটা প্রযোজ্য হবে। আপনারা আপনাদের মেয়েদেরকে, বৌমাদেরকে এটাকে প্রশাসনিকভাবে কাজে লাগিয়ে শাসন করতে পারবেন। বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা আমার 4 সন্তান শুনো, তোমার মায়ের যখন বিবাহ হয়নি তখন তোমার মায়ের চরিত্রে নিয়ে, ব্যবহার নিয়ে সমাজের কোনো মানুষের কাছে তোমার নানা মামার মাথা নিচু হয়নি। হে আমার আব্বু শুনে নাও, যখন তোমার আব্বু আমাকে মোহরানা দিয়ে হালাল করে নিল, হালাল করে নিয়ে আসলো, তখন আল্লাহর কসম আমি তোমার আব্বুর কিঞ্চিত পরিমাণ আদেশের বাইরে কাজ করিনি। অতএব সদা সর্বদা তোমার আব্বুর নীতি হুকুম হাকামকে মেনে আমি জীবন অতিবাহিত করেছি। অতএব আজকে পৃথিবীতে কোরআন উঠে যাবে, কোরআন মুছে যাবে, এটা আমি খানসা সহ্য করতে পারবো না। আমি তোমাদের লাশ দেখতে পারি। মা বোন শুনুন, একজন মা তার 4 সন্তানকে বলছে আমি তোমাদের লাশ দেখতে পারি, কিন্তু জমিন থেকে কোরআন উঠে যাবে, আল্লাহর বিরুদ্ধে মানুষ কথা বলে এটা সহ্য করতে পারি না, তোমরা যাও। 4 সন্তানকে যুদ্ধের মাঠে পাঠালেন। আল্লাহর কি কুদরত, 4 সন্তানই যুদ্ধে শহীদ হয়ে গেলেন। বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পৌঁছে গেছে যে তার 4 সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবারে বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত গতিতে দৌড়ছে, খুব শক্তিশালী মহিলা ছিলেন। এমত অবস্থা আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা,
কেউ আছো, তোমরা আমার ফুফুকে আটকে দাও, কারণ 4 সন্তানের লাশ আর এদিকে ভাই আমির হামজার লাশ, 5-5টা লাশ দেখে ইমান ঠিক রাখতে পারবে না, আমার ফুফুকে তোমরা কেউ আটকাও। এমন অবস্থায় একজন সাহাবী পথ আটকেছেন, তাকে এইভাবে ঠেলে দিয়ে বলছে, আজকের আনন্দের দিনে তুমি আমার পথ আটকাও, মানে আজকে আনন্দের দিনে তুমি পথ আটকাবে কেন? বেগম খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন ময়দানে, দেখছেন 4 সন্তান আর ভাই আমির হামজার লাশ পড়ে। প্রথমত বলছেন আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তুমি বলবে খানসা তোর আমল নামাটা দে, তোর চরিত্রের গ্যারান্টিটা দে, সেই দিন আমি বলবো আল্লাহ আমি 4 শহীদের মা বোন। আজকে আমরা একটা সন্তানের চরিত্রকে সঠিক করতে পারছি না, এর ন্যূনতম কারণ হচ্ছে কি যে আমি নিজেই চরিত্রভ্রষ্ট, আমার নিজের চরিত্র ঠিক নেই, আমি স্বামীর অবাধ্যভাবে জীবনযাপন কাটাই, আমি বেহাইয়া বেলজ্জা বেহাইয়ার মতো আমি জীবনযাপন করি। আর সমাজের বাস্তব চিত্র আপনাদেরকে বলছি, দেশ বিদেশ ঘুরতে গিয়ে যেটা দেখছি আশ্চর্য। আচ্ছা একটা কথা আপনারা বলুন তো, আপনাদের ব্রেনে কি কাজ করে না? একটা গাছ লাগিয়েছেন এখানে, আম গাছ, তো আম গাছটা যখন লাগিয়েছেন ছোট গাছ উঠেছে, আচ্ছা তখন ছাগল লাগবে গাছটায়, নাকি বড় হয়ে 5 কুইন্টাল হয়ে গেছে আম দিচ্ছে তখন ছাগল লাগবে? ছোট যখন হয়েছে গাছটা লাগিয়েছে তখন ছাগল লাগবে, স্বাভাবিক। সমাজের বাস্তব চরিত্র হয়েছে 73 বছরের নানি, সে পড়েছে বোরখা, আর তার সঙ্গে 16 বছরের নাতনি, যাকে ছাগল লাগবে, সমাজের মানুষ দেখবে, কটু কথা বলবে, সে উর্নিটাও ঠিক মতো নেয়নি। এ হচ্ছে সমাজের বাস্তব চরিত্র। আর মা বোনেদের আরেকটি কথা বলি, যে আপনারা সচ্চরিত্রবান এ প্রমাণ দিতে গিয়ে যে বোরখাগুলো ব্যবহার করছেন, সেগুলো কিন্তু 98টাই মানুষকে আকর্ষিত করার। কোনো বোরখায় কোনো মালার মতো পুঁথি বসা থাকবে না, কোনো বোরখায় ডিজাইন থাকবে না, কোনো বোরখায় আপনার কিনা রঙ্গ তামাশার মতো কাপড় হবে না, বোরখা হবে ঢিলে ঢালা, বোরখা হবে এক কোয়ালিটি, যে বোরখাটা দেখলে মানুষের মধ্যে কোনো আকর্ষণ আসবে না, কোনো আকর্ষণ আসবে না, যে বোরখাটা কত সুন্দর। আর কিছু কিছু মহিলা এমন বোরখা পরছে, ওর বোরখায় যে আপনার পুঁথি বসা থাকছে, সেই পুঁথিতে সূর্যের আলোতে অন্য মানুষকে আকর্ষণ করছে। অতএব এই সমস্ত বোরখা পরা থেকে আপনারা বিরত থাকবেন। বলছিলাম মা বোন, চরিত্র মহাসম্পদ। এ ব্যাপারে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবীটা ছিলেন ন্যাংড়া, এক পায়ের ন্যাংড়া। তার স্ত্রীর নামটা হাদিসের পাতায় আসেনি, তবে তার স্ত্রী একদিন বলছেন যে তুমি যুদ্ধের কথা শুনলে ভয় পাও, লুকিয়ে যাও, তোমার কি ইচ্ছে হয় না যুদ্ধ করার? আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তার স্ত্রী বলছেন তোমার কি ইচ্ছে হয় না? এইরকম প্রেস্টিজ ফ্র্যাকচার কথা আমর বিন জামুর প্রেস্টিজে লেগেছে, আমার স্ত্রী এইরূপ কথা বলল। তখন তিনি বাড়ির কিনারা থেকে তারওয়ালটা বের করছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, যেন আমি আর বাড়িতে না আসি, আমাকে তোমার রাস্তায় শহীদ করে নাও, আর আমার বিবি আওলাদকে তোমার কাছে সঁপে দিলাম, তুমি এদের হেফাজত করো। এভাবে গেলেন, যুদ্ধে পৌঁছে গেলেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। এবারে উঠে চাপাচ্ছে লাশ, উঠ বসে যায়, লাশ নামালে উঠে যায়, মানে আল্লাহ তার দাবিকে কবুল করে নিয়েছে। অতএব মা বোন ভাই বাবাজি আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যেটা আমরা চাইবো, একজন ভালো চরিত্রের গোলাম হয়ে সেটা আমরা পাবো নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর ভিতরে আমি তোমাদের মাঝে এমন একজনকে পাঠিয়েছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে আমি এমন একজনকে পাঠিয়েছি যে আমার এই কালামকে আবৃত করে করে শোনাবে হিকমতের সঙ্গে, এবং তোমাদেরকে সে পবিত্র করবে। অতএব সে ব্যক্তি হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তার আমরা উম্মত, আর এই উম্মত টাইটেলটি আমরা পেয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসেবে। অন্য কোনো নবীর উম্মাত কিন্তু উম্মাত ছিলেন না, তারা কওমে সালেহ, কওমে লুত, কওমে মুসা, কওমে ইব্রাহিম, কওমে ঈসা, হ্যাঁ এইভাবে তাদেরকে বলা হয়েছে, সম্বোধন করা হয়েছে। কিন্তু শেষ নবীর উম্মাতকে উম্মাতে মুহাম্মাদি বলা হয়েছে, মানে এটা মুহাম্মাদের উম্মাত। অতএব এত দামি টাইটেল
আমরা পেয়েছি, আমরা আমাদের চরিত্রের হেফাজত করব, চরিত্রের প্রতি লক্ষ্য রাখব। কেননা আম্মুজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে আম্মুজান 5 মিনিট, আম্মুজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে স্বামীরূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আপনার কাছে? আম্মুজান আয়েশা কি বলেছিলেন জানেন? কত দামি ভাষা, কত কঠিন ভাষা, কত গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাজে লাগবে। কারণ একজন স্বামীর চরিত্রকে কেমন একজন স্ত্রী বলতে পারে প্রথমত। তো আম্মুজান আয়েশা বললেন, মসজিদের নববীতে যে কোরআনটা দেখেছো তাকে আছে, ওই কোরআনটা কি পড়তে জানো? ওই কোরআনটার প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দামি কথা! নবী কেমন আপনার কাছে স্বামী হিসেবে? আর উত্তর এলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে নববীতে কোরআনটি রাখা আছে ওই প্র্যাকটিক্যালি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা, আদর্শ আইডিয়াল হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উন্নত চরিত্রের অধিকারী হিসেবে বানিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। অতএব তার চরিত্রবান হতে হবে, তাহলে আমরা সাকসেস হতে পারবো, তাহলে আমরা কামিয়াব হতে পারবো, তাহলে আমরা সাকসেস হতে পারবো। আর যদি চরিত্রের পরিবর্তন ঘটাতে আমরা না পারি, কোনো আমল কাজে আসবে না। চরিত্রকে আগে ঠিক রাখতে হবে, আখলাককে আগে ঠিক রাখতে হবে, এ মহামূল্যবান সম্পদ, এবং এটাকে ধরে রাখতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আপনাকে চরিত্রের প্রতি খেয়াল রাখতে হবে। চরিত্র একরকম, চেহারা একরকম। চরিত্র একরকম, চেহারা একরকম। কেমন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাইজেরিয়ার লোক ছিলেন, কালো, দাঁতগুলো বড় বড়, চেহারার কোনো কাটিং ছিল না। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছেন। খুব গভীর ইতিহাস, মনোযোগ সহকারে শুনুন। প্রতিটা কথাই হৃদয়ের কান থেকে যদি শুনেন তাহলে কিন্তু হেদায়েতের নূর অবশ্যই পাবেন। কারণ আমাদের একটা অভ্যাস আছে কি, আমরা শুনি, কিন্তু শুনি হৃদয়ের কান দিয়ে শুনি না। সামিয়া ইয়াসমাউ মানে হচ্ছে শোনা, আর ইয়াসতামিউ মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা। মনোযোগ সহকারে শুনুন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছেন আবু জাহেল উমাইয়া। বলছে এই তোকে মারলাম, বল তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহর ক্ষমতা বেশি। তোর আল্লাহর যদি ক্ষমতা বেশি হয়, বেলালের কেমন চরিত্র দেখুন ভাই বাবাজি আমার। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে তোর যদি আল্লাহর ক্ষমতা বেশি হয় তাহলে তোর আল্লাহকে রুখতে বল, এ মারছি রুখতে বল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, উমাইয়া, আবু জাহেল, তোর ব্রেন, তোর মন মানসিকতা, তুই আমাকে মারছিস, কিন্তু আমি বেলাল এটা মনে করি না। তার চরিত্র কেমন দেখুন। বলে কেন? বলছে আমি মনে করি মানুষ একটা হাটে হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে হাঁড়িটা ফুটা আছে কিনা, ফুটো নেই। অতএব আমার আল্লাহ আমাকে চিরসুখ জান্নাতের মেহমান বানাবে, এর জন্য তোর মতো বেঈমানকে দিয়ে ইমানটা আমার বাজিয়ে নিচ্ছে। তার কি চরিত্র, তার কি আখলাক! আমরা কি পেরেছি সেই গুণে গুণান্বিত হতে? এমন তো অবস্থা। আল্লাহর নবী বলছেন, বেলাল তুমি এত বড় পরীক্ষায় পাস হয়েছো, এইরকম স্কলার তুমি ইসলামের, তোমাকে চাকরি না দিয়ে কি পারি? আমি যে মসজিদের ইমাম, তুমি সে মসজিদের মুয়াজ্জিন। মসজিদে আজান দিচ্ছেন, এমন তো অবস্থা একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ও কালো মেয়ের বেটা, ও মসজিদের কাবায় উঠবে, আজান দিবে, মিনারে উঠবে। এই কথাটা কিন্তু ইমোশনাল বলে ফেলেছিলেন। আল্লাহর নবী বলছেন, আবু সাদ, তুমি বেলালের বাহ্যিক দেখলে কিন্তু তার চরিত্র দেখলে না। তার চরিত্রটা নুরানি আলোয় ঝকমক করছে, তুমি তার বাহ্যিক দেখলে কিন্তু ভিতরটা দেখলে না। অতএব তুই বড় ভুল করলে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষান্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলছে, ভাই আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করো, এবং আমি শুয়ে যাচ্ছি, আমার মাথাটাকে তুমি রগড়ে দাও, কারণ এইরূপ ভাষা ব্যবহার করেছি। আর এই চরিত্রবান বেলালের সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিন কী ব্যবহার করবে, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। কী ব্যবহার করবে জানেন? আল্লাহর নবী বলছেন, বেলাল তোমার সঙ্গে কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ কী ব্যবহার করবে জানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে
হে ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করবে? আমার চেহারার কোনো কাটিং নাই, আমার কালো কুরসি দেখার কোনো জাত নেই, কি ব্যবহার করবে? বলছে বেলাল, আমি যখন জান্নাতে প্রথম যাব, জান্নাতকে উদ্বোধন করে আমি যখন আসব, তারপর দ্বিতীয়বার ফাইনাল জান্নাতে যাব, আমার আল্লাহ আমাকে উটে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। আর আমি যে উটে জান্নাতে চেপে যাব, সেই উটের লাগাম ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবে। কেন? তারা চরিত্রবান ব্যক্তি ছিলেন। আবু বকর, উমর, ওসমান, আলী এরা চরিত্রবান ছিলেন। অতএব আমাদেরকে চরিত্রবান হতে হবে এবং চরিত্রের প্রতি যথাযথ খেয়াল রাখতে হবে। পরিশেষে বিশ্ব মাবুদ দয়াল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়া করব, হে আল্লাহ, পৃথিবীতে যার চরিত্র ঠিক আছে তার দ্বারা সব কিছু ঠিক আছে, আর যার চরিত্র ঠিক নাই তার কাছে সমাজের মানুষ কিছু ভালো আশা করতে পারে না। চরিত্র এমন এক মহাসম্পদ, হালাল আলামিন তুমি আমাদের সকলকে চরিত্রবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসেবে প্রেরণ করেছ। অতএব তার চরিত্রে যেন আমরা চরিত্রবান হতে পারি, তার আদর্শ যেন আমরা আদর্শতে হতে পারি, তার চরিত্রকে হৃদয়ের মধ্যে কানেক্ট করতে পারি, তার চরিত্রকে আমরা যথারীতি খেয়াল রেখে দুনিয়াতে আমরা বিচরণ করতে পারি। এরকম মন মানসিকতা, এরকম মনোনিবেশন, এরকম উদ্দীপনা আমাদের জাগ্রত করে দাও। ইহালাল আলামিন তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, তুমি আমাদের সকলকে ক্ষমা করো। ইহালাল আলামিন শেষ কথা, তুমি আমাদেরকে চরিত্রবান বানাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।